জুলুম করেছে তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আওয়ামী দুঃশাসন জঙ্গির ট্যাগ লাগিয়ে গ্রেফতার করে রেখেছে, 24 ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলতে চাই, এই 15 বছরে যে আওয়ামী লীগের ক্যাডাররা, যে আওয়ামী লীগের মাস্তানরা, যে আওয়ামী লীগের নেতারা মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম মুহতামিমদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে। যদি তাদেরকে বিচারের আওতায় না আনেন, সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না। আমি বাংলার ওলামায়ে কেরামকে বলবো, এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই? সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি, আপনারা মাহফিলে কথা বলবেন, আপনারা মসজিদে কথা বলবেন, আপনারা জুমার খুতবায় কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, সার্বভৌমত্বের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলেন। যদি কেউ আপনাদেরকে বাধা দেয়, জুতো দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেবে। ফাজাইলে আমাল বইকে জঙ্গি বই বলে, কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আওয়ামী দুঃশাসন জঙ্গির ট্যাগ লাগিয়ে গ্রেফতার করে রেখেছে, 24 ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলতে চাই, এই 15 বছরে যে আওয়ামী লীগের ক্যাডাররা, যে আওয়ামী লীগের মাস্তানরা, যে আওয়ামী লীগের নেতারা মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম মুহতামিমদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদেরকে আইনের আওতায় বিচারের আওতায় আনতে হবে। যদি তাদেরকে বিচারের আওতায় না আনেন, সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না। আমি বাংলার ওলামায়ে কেরামকে বলবো, এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই? সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি, আপনারা মাহফিলে কথা বলবেন, আপনারা মসজিদে কথা বলবেন, আপনারা জুমার খুতবায় কথা বলবেন, স্বাধীনতার কথা বলবেন, সার্বভৌমত্বের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, জিহাদের কথা বলেন। যদি কেউ আপনাদেরকে বাধা দেয়, জুতো দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেবে। ঐতিহাসিক গণসমাবেশে যারা আমরা উপস্থিত হয়েছে, তারা আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রাস্তার মধ্যে বসে পড়ি। আমাদের রোগের এই পরিস্থিতির কারণে আমরা নেতৃবৃন্দের আইন অমান্য করব না, আমরা সশস্থানে বসে পড়ি। আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, বাংলার লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, বাংলার লাখো কোটি জনতার রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবার হযরত পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আল আজাদ। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আল আজাদ। সিটের মধ্যে ঢুকছেন, আপনারা কথা শুনেন না, বুঝেন না, সিটের মধ্যে ঢুকছেন কি জন্য? ভাই এখান থেকে একটু নামায় দেন, এখান থেকে একটু নামায় দেন, এই জায়গায় বুঝি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয় তো কারো স্বামীর ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। এ দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। এ দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা,
শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটান। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ জুড়ে রয়ে দাঁড়িয়ে শত মিনার। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এই দেশের আকাশ জুড়ে রয়ে দাঁড়িয়ে শত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটান। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে। আলহামদুলিল্লাহ ভাই, এই যে যারা এই মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার এক নম্বরে মনে হয় এখানে গাছ ছিল, এই গাছগুলো ভেঙে দিয়েছেন। এটা কি আমাদের দায়িত্বশীলদের কাজ? এটা কি আমাদের কর্মীদের কাজ হতে পারে? এটা দয়া করে স্বেচ্ছায় নেমে যান, দয়া করে এখান থেকে স্বেচ্ছায় নেমে যান। এই গাছের সৌন্দর্য। দ্বিতীয় আর একটি বিষয় হলো, যদি এখানে দাঁড়ান, ওই পাশে যে রোডটা বন্ধ হয়ে আছে, হাজার জনতা আছে, এটা দেখা যাবে না। এজন্য মানে সম্মেলনের স্বার্থে, সমাবেশের স্বার্থে দয়া করে বিনয়ের সাথে বলছি, আপনারা এই মাঝখান থেকে নেমে যান। দেখতে চাই স্বেচ্ছায় কে কে এখান থেকে সরে গিয়ে দায়িত্বশীলের পরিচয় দিবেন। এবং ডাইন পাশে যারা আছেন তারাও যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার শান্ত নেই কোনো। ফাঙ্কা ছেড়ে বাইরে এসো, বাতিল গানা ভাঙে। জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনকে বিলাতে চাও। আলহামদুলিল্লাহ ভাই, এই যে যারা এই মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার এক নম্বরে মনে হয় এখানে গাছ ছিল, এই গাছগুলো ভেঙে দিয়েছেন। এটা কি আমাদের দায়িত্বশীলদের কাজ? এটা কি আমাদের কর্মীদের কাজ হতে পারে? এটা দয়া করে স্বেচ্ছায় নেমে যান, দয়া করে এখান থেকে স্বেচ্ছায় নেমে যান। এই গাছের সৌন্দর্য। দ্বিতীয় আর একটি বিষয় হলো, যদি এখানে দাঁড়ান,
ওই পাশে যে রোডটা বন্ধ হয়ে আছে, হাজার জনতা আছে, এটা দেখা যাবে না। এজন্য মানে সম্মেলনের স্বার্থে, সমাবেশের স্বার্থে দয়া করে বিনয়ের সাথে বলছি, আপনারা এই মাঝখান থেকে নেমে যান। দেখতে চাই স্বেচ্ছায় কে কে এখান থেকে সরে গিয়ে দায়িত্বশীলের পরিচয় দিবেন। এবং ডাইন পাশে যারা আছেন তারাও